গোটা ইন্ডিয়ান ফুটবল জুড়ে এখন একটাই নাম, টুইটার, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় একটাই নাম, আনওয়ার আলী। অবশ্যইভাবে আমি জানি সমর্থকরা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুই কুলেরই সমর্থকরা এখন এই মুহূর্তে বসে আছেন অপেক্ষায় যে আনওয়ার আলী নিয়ে কি ভার্ডিক্ট বেরোবে, তিনি কার, তিনি ইস্টবেঙ্গলের না তিনি মোহনবাগানের। আমি জানি এই প্রশ্নটা এখনও সমর্থকদের মাথায় রয়েছে এবং ন্যাচারালি আজকে সারাদিন জুড়ে নানান রকমের ডেভেলপমেন্ট হয়েছে, নানান রকমের আপডেটস, নানান রকমের ব্রেকিং আমরা নানান জার্নালিস্টদের থেকে পেয়েছি। তো ন্যাচারালি কনফিউজড হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো চলো আজকে সারাদিনের এই ব্রেকিং নিউজগুলো একটু যদি আমরা সিম্পলিফাই করি, একটা জায়গায় নিয়ে আসি এবং সেটাকে পেশ করি, সেটা কীরকম লাগে শুনতে সেই সম্পর্কে আলোচনা করবো। বাট শুরু করবো ফার্স্টে আজকের হট টপিক আনওয়ার আলীকে নিয়ে। তো সকালের ভিডিওতেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আনওয়ার আলী কোথায় খেলবেন এটা রয়েছে মোহনবাগানের হাতে। লিগালি মোহনবাগান আনওয়ার আলীকে না ছাড়লে অন্য কোনো ক্লাব তাকে সাইন করতে পারবে না, সে ইস্টবেঙ্গল হোক, সে যে কোনো অন্য আইএসএল ক্লাব হোক, যতই চুক্তি হয়ে থাকুক না কেন, কোনোভাবেই মোহনবাগানের এনওসি ছাড়া আনওয়ার আলী মোহনবাগান ছাড়তেই পারবেন না। এবং সেই সম্পর্কেও মোহনবাগানের পক্ষ থেকেও একটা ভিডিও ছাড়া হয়, দেখে যারা কিসমে হে কিতনা দম। তো সেক্ষেত্রে এটা ইঙ্গিত অবশ্যই ভাবে মোহনবাগানের দিক থেকে যে আমরা লিগালি জানি কন্ট্রাক্টটা কি রয়েছে, আমরা জানি আমাদের কাছে আপার হ্যান্ড রয়েছে। তো সেই কারণে মিডিয়াতে যাই হচ্ছে না কেন, লিগালি আনওয়ার আলীকে কেউ এখন এই মুহূর্তে মোহনবাগান থেকে বার করতে পারবে না, যতক্ষণ না মোহনবাগান, আনওয়ার আলী এবং দিল্লি এফসির মধ্যে একটা মিউচুয়াল টার্মিনেশন হচ্ছে। এবার তাহলে প্রশ্নটা হচ্ছে যে ডিলটা কোথায় যাবে? আনওয়ার আলী শেষ পর্যন্ত মোহনবাগানে খেলবেন নাকি তিনি ইস্টবেঙ্গলে খেলবেন? তাই তো প্রশ্নটা তো এটাই। তাহলে সেক্ষেত্রে যেই কথাটা উঠে আসছে সেটা হচ্ছে আনওয়ার আলী তার নিজের পক্ষ থেকে মোহনবাগানকে জানিয়েছিলেন যে আমার চুক্তি আমি এখানেই শেষ করছি, আমি মোহনবাগানে খেলতে চাই, যেটা আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি, অনেকগুলো ভিডিওতে আমি বারবার একই কথা বলে এসেছি যে আনওয়ার আলী হয়তো মোহনবাগানেই খেলতে চান, বাট যেহেতু তিনি একটা পার্মানেন্ট ট্রান্সফার নেগোশিয়েট করতে চাইছেন মোহনবাগানের সাথে, তো ডেফিনেটলি সেখানে নতুন করে চুক্তি করা, নতুন করে টাকা বাড়ানোর কথা, এই সব জিনিসপত্র লেগেই থাকবে। মোহনবাগানের একটা স্পষ্ট বক্তব্য ছিল যে না, আমাদের সাথে 4 বছরের যেই চুক্তিটা রয়েছে, সেই 4 বছরের চুক্তিতে যেই স্যালারি তোমাকে দেওয়া হচ্ছে, যা কন্ট্রাক্ট রয়েছে, আমরা সেটাই ফলো করব। নতুন করে চুক্তি যদি তুমি বলো তাহলে এই 4 বছরের চুক্তিটা শেষ হোক, তারপরে আমরা এটাকে একটা পার্মানেন্ট ট্রান্সফার করব। বিকজ লিগালি আবারও বারবার বলে দিচ্ছি, মোহনবাগানের সাথে আনওয়ার আলীর চুক্তি ইজ ভ্যালিড। আমি বহুদিন ধরে এই কথাটা বলে আসছি যে আনওয়ার আলীর সাথে মোহনবাগানের চুক্তি হয়েছে 2023 সালে। এআইএফএফ এখনও ফিফার রুলটা, যেটা 2022 সালে অ্যানাউন্স করেছিল ফিফা, সেটা ইমপ্লিমেন্ট করেনি। ফিফার তরফ থেকে 3 বছরের সময় দেওয়া হয়েছিল। এআইএফএফ সেটা এতদিনে গিয়ে মোস্ট প্রবাবলি তারা ইমপ্লিমেন্ট করবে, আর মেবি হয়তো এই ক্যাচালটা হওয়ার পরে আরও তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করবে। এবার সেই রুলটা ভারতীয় ফুটবলে যেই দিন ইমপ্লিমেন্ট হবে, তার আগে কোনো চুক্তি করা থাকলে সেটাতে কোনো এফেক্ট পড়বে না, সেই দিনের পর থেকে যে চুক্তিগুলো হবে সেখানে এফেক্ট পড়বে। তো মোহনবাগানের সাথে আনওয়ারের চুক্তি তো 2023-এ হয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে কন্ট্রাক্ট নিয়ে লিগালি কোনো রকমের জটিলতা নেই। মোহনবাগানেরই প্লেয়ার হচ্ছে আনওয়ার আলী। এবার আনওয়ার আলী নিজে থেকে কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে গেছেন। এটা এখন রিপোর্ট যে ইউনিল্যাটারালি আনওয়ার আলী হ্যাজ টার্মিনেটেড হিজ কন্ট্রাক্ট উইথ মোহনবাগান এবং তিনি ইস্টবেঙ্গলে 5 বছরের চুক্তিতে সাইন করেছেন, যেটা সম্ভব নয় লিগালি। আনওয়ার আলী এখনও তার যে কন্ট্রাক্ট রয়েছে মোহনবাগানের সাথে, দ্যাট ইজ বাইন্ডেবল, সেটাকে ব্রেক করা সম্ভব নয় ইউনিল্যাটারালি। এবং সেই কারণেই মোহনবাগানের পক্ষ থেকে বলা হচ্ছে আনওয়ার তো আমাদেরই প্লেয়ার। তো আনওয়ারকে এবার বলা হয়েছে যে 19 তারিখ মোহনবাগান তাদের প্রি সিজন স্টার্ট করছে, একদম ফার্স্ট ফেজের প্রি সিজন যেটা, সেটা তারা স্টার্ট করছে। তো আনওয়ার আলীকে বলে দেওয়া হয়েছে, দেখো ভাই, তুমি আমাদের প্লেয়ার, তুমি 19 তারিখ রিপোর্ট করছো। এছাড়াও সিএফএল স্কোয়াডের জন্যও আনওয়ার আলীকে রেজিস্টার করানোর আবেদন জানিয়েছে মোহনবাগান আইএফএকে। এবার এখানেও একটা রিপোর্টস বেরিয়ে আসছে, কয়েক জায়গা থেকে বলা হচ্ছে যে আনওয়ার আলী অলরেডি রেজিস্টার্ড, কয়েক জায়গা থেকে বলা হচ্ছে যে আইএফএ আনওয়ার আলী রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিয়েছে। তারা জানিয়েছে যতক্ষণ না এআইএফএফ এর তরফ থেকে কোনো রকমের কনফার্মেশন পাওয়া যাচ্ছে যে আনওয়ার কার, ততক্ষণ আমরা আনওয়ারকে সাইন করাবো না। তো এই নিয়ে আমি এখনও খুব একটা বেশি জানতে পারিনি যে এক্স্যাক্টলি আনওয়ার আলীকে রেজিস্টার মোহনবাগান করতে পেরেছে কিনা। তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানি, যদি তোমরা জেনে থাকো। বাট এখন যেই পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, মোহনবাগান স্পষ্ট জানিয়ে দিয়েছে 19 তারিখ থেকে আনওয়ার আলীকে ট্রেনিং জয়েন করতে হবে। এবার যদি এই ট্রেনিংয়ে আনওয়ার আলী না আসেন, তাহলে শোনা যাচ্ছে এভরিডে 1 লাখ টাকা করে জরিমানা মোহনবাগান আনওয়ার আলীর থেকে নেবে, বিকজ কন্ট্রাকচুয়ালি দে আর বাউন্ড। তো সেখান থেকে দাঁড়িয়ে আনওয়ার আলী হ্যাজ টু রিপোর্ট অ্যাজ আ মোহনবাগান প্লেয়ার। এবার এটাও একটা দেখার যে তিনি আদেও জয়েন করবেন কিনা এই ট্রেনিং ক্যাম্প। এবার যেটা শুরুর দিকে বলছিলাম যে আনওয়ার আলী মোহনবাগানেই থাকতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমরা একটা নেগোসিয়েশনে বসি, এটাকে পার্মানেন্ট ট্রান্সফার করি। মোহনবাগান বলেছিল যে পার্মানেন্ট ট্রান্সফার এখন আমরা করব না, কারণ এরকম হুটহাট করে তো কন্ট্রাক্ট চেঞ্জ করা যায় না, রাইট? একটা প্রসিজার রয়েছে এবং এটাকে মোহনবাগানকে অনেক আগে থেকে জানাতে হতো যদি এরকম কোনো প্ল্যান আগে থেকে করা থাকতো। বিকজ মোহনবাগানকেও নিজেদের স্যালারি ক্যাপ দেখতে হবে, বিকজ এই পুরো লোন ডিলটা তো স্যালারি ক্যাপের বাইরে।
তাহলে এবার যদি পার্মানেন্ট ট্রান্সফার করতে হয় তাহলে তো স্যালারি ক্যাপের ভেতরে ঢোকাতে হবে আনওয়ার আলীকে। তো যেই এতগুলো প্ল্যানস মোহনবাগান বাকি প্লেয়ারদেরকে নিয়ে করে রেখেছে সেটা তো পুরোটাই বিখরে যাবে যদি হঠাৎ করে তারা এখন আনওয়ার আলীকে পার্মানেন্ট ট্রান্সফারে সাইন করে। তো সেটা তো সম্ভব নয় এত অল্প সময়ের মধ্যে। তো সেখান থেকেই আনওয়ার আলী ইউনিল্যাটারালি যেহেতু এই কন্ট্রাক্ট টার্মিনেট করেছেন, তো সেখানে কিছু ক্লজেস রয়েছে যে প্লেয়ারকে দেখাতে হবে যে এটা একটা জাস্ট কজে আমি টার্মিনেট করেছি কন্ট্রাক্টটা। একমাত্র যদি আনওয়ার আলী সেটা প্রুভ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আনওয়ার আলী ইজ ফ্রি টু গো। কোনো রকমের কোনো ক্যাচাল নেই, কোনো রকমের কোনো জরিমানা নেই, কিচ্ছু নেই। দিল্লি এফসি ক্যান রিকল দেয়ার প্লেয়ার ব্যাক এবং সেখান থেকে পার্মানেন্ট ট্রান্সফারে তিনি ইস্ট বেঙ্গলে সাইন করবেন। কিন্তু এই জাস্ট কজ শো করার জন্য কিছু কন্ডিশনস রয়েছে, যেরকম তিনি গেম টাইম পাননি, সেকেন্ড অফ অল তিনি সেই পরিবেশ পাননি, থার্ড হয়তো বলা যেতেই পারে যে তিনি এই জিনিসগুলো কিছু কিছু চাহিদা তার ছিল সেগুলো পূরণ করা হয়নি। তো এগুলো কিছু কিছু ক্লজেস রয়েছে যে ক্লাবের তরফ থেকে এগুলো আমাকে প্রমিস করা হয়েছিল কিন্তু ক্লাব এগুলো আমাকে দেয়নি, সেই কারণে আমি খুশি নই, তাই আমি বেরিয়ে যেতে চাইছি। হ্যাঁ, এটা হলো কোনো সন্দেহ নেই আনওয়ার আলী বেরিয়ে যেতে পারবেন। কিন্তু যদি এখানে সেটা তিনি প্রুভ করতে না পারেন এবং মোহনবাগান যা যা প্রমিস করেছিল সব যদি ফুলফিল করে দিয়ে থাকে, প্রপার গেম টাইম দিয়ে থাকেন, তার চিকিৎসার খরচাও আই থিঙ্ক মোহনবাগান দিয়েছে তার ইঞ্জুরির সময়, যদিও সেটা ফুটবলের পার্ট, বাট হ্যাঁ এটাও যদি মোহনবাগান না দিত সেটাও কিন্তু একটা জাস্ট কজ হতে পারতো আনওয়ার আলীর জন্য। তো সেখানে মোহনবাগান যদি সব কিছু আনওয়ার আলীকে দিয়ে থাকেন তাহলে এই ইউনিল্যাটারাল টার্মিনেশনটা কোনো জাস্ট কজ নয় এবং এটা ডিসাইড করবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে এই টার্মিনেশনটা আদৌ জাস্ট নাকি আনজাস্ট। এবার যদি এটা একটা আনজাস্ট টার্মিনেশন হিসেবে প্রুভ করা হয়, বিকজ এই টার্মিনেশনটা অলরেডি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কনসিকুয়েন্সেস রয়েছে। দ্য ফার্স্ট কনসিকুয়েন্সেস আনওয়ার আলীকে একটা বড় ফাইন দিতে হবে। সেটা কত টাকা কী টাকা সেটা জানা নেই, কিন্তু কিছু রিপোর্টস বেরিয়ে আসছে বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মস থেকে যে হয়তো সেই জরিমানাটা 3 থেকে 6 মাসের তার স্যালারি যেটা সেটা হতে পারে। এবং তাকে অবভিয়াসলি মোহনবাগানই খেলতে হবে, তিনি টার্মিনেশনটা করতে পারবেন না, তো তাকে খেলতেও হবে প্লাস তাকে এই টাকাটা দিতেও হবে। এটা ছাড়াও যদি এরকমও হয় যে খুব সিরিয়াস কিছু প্লেয়ার স্ট্যাটাস কমিটি ডিসিশন নিল তাহলে সেই ক্ষেত্রে আনওয়ার আলীকে 6 মাসের ব্যানও করা যেতে পারে, এটাও সম্ভব। এবং শুধুমাত্র তাই নয়, যেহেতু ইস্ট বেঙ্গল মাঝখানে পড়ে গেছে, এই লিগালি এত কিছু ঝামেলার মধ্যে তারা হঠাৎ করে এসে আনওয়ার আলীকে সাইন করে ফেলেছেন, সেখান থেকে দাঁড়িয়েও ইস্ট বেঙ্গলকেও প্লেয়ার স্ট্যাটাস কমিটি 2টো ট্রান্সফার ব্যান ইস্যু করতে পারে। এটা কিন্তু একটা বড় খবর, একটা বড় আপডেট যেগুলো বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে বেরিয়ে আসছে এবং এখানেই কিন্তু আরও জটিলতাটা বাড়বে। এবং ইস্ট বেঙ্গল অবভিয়াসলি আই থিঙ্ক দে উড ওয়ান্ট দিস প্লেয়ার, কিন্তু লিগালি নিশ্চয়ই দেখো আনওয়ার আলী বা রঞ্জিত বাজাজ বা ইস্ট বেঙ্গল অবভিয়াসলি দে নো হোয়াট দে আর ফাইটিং ফর। এমন তো নয় যে অন্ধের মতন তারা লিগাল ব্যাটেলটা লড়ছে, নিশ্চয়ই তারা জানে যে তারা এখানে কিছু একটা তাদের পয়েন্ট আছে, কিছু একটা তাদের স্ট্যান্ড আছে, তবে গিয়ে তারা এই লিগাল ব্যাটেলটা লড়তে রাজি রয়েছে। বাট এখন অব্দি কিন্তু কোনো লিগাল ব্যাটেল স্টার্ট হয়নি, এটা হচ্ছে ফার্স্ট থিং। ইন্টারনালি মেবি দে আর ট্রাইং টু রিজলভ দিস এন্টায়ার সিচুয়েশন, বাট ইফ ইন্টারনালি ইট ইজ নট পসিবল দেন they will go for the legal battle, but হ্যাঁ they are ready to fight this legally। মোহনবাগান কিন্তু খুব চিল, মোহনবাগান ভীষণ রিল্যাক্সড, তারা জানে they have the upper hand in this। তো সেই কারণে লিগালি আনওয়ার আলী কী করে তার এই টার্মিনেশনটা প্রুভ করবেন দ্যাট ইট ইজ আ জাস্ট টার্মিনেশন, সবার নজর এখন সেই দিকেই রয়েছে। এবার যদি আমরা কন্ট্রাক্টের বেসিসে দেখি তাহলে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল একটা ভীষণ লোভনীয় অফার আনওয়ার আলীকে দিয়েছে, প্রায় 3-4 কোটি টাকার তারা কিন্তু এই মুহূর্তে অফার তাকে দিয়েছে প্রায় প্রত্যেক বছরের। তো ন্যাচারালি মোহনবাগান এই মুহূর্তে তিনি যা কামাচ্ছেন তার ডবল তিনি ইস্ট বেঙ্গলে কামাতে পারেন। এবং ইস্ট বেঙ্গলও ACL 2 এর প্লে অফস খেলছে, তো সেখানে যদি তারা কোয়ালিফাই করে দেন তারাও ACL 2 খেলবে। তো সেখান থেকে আনওয়ার আলীর এই সুইচটা তার নিজের পার্সোনাল বিইংয়ের ক্ষেত্রে ইট মেক সেন্স যে তিনি মনে করছেন যে এটা তার জন্য একটা বেটার অপরচুনিটি, তো সেটা নিয়ে কোনো দোষ নেই। আগে কি ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগানে প্লেয়ার যায়নি বা মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলে প্লেয়ার যায়নি? অনেকবারই হয়েছে, কিন্তু আমার মনে হয় যে যেইভাবে এটাকে করা হয়েছে সেটা নিয়ে কিন্তু আমার মনে হয় দুই দলের সমর্থকরাই খুশি নন। এবং এরকম টাইপের ট্রান্সফার অনেক আগেও হয়েছে এরকমবার, ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগান বা মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল প্লেয়ার আসা একটা বিশাল ক্যাচাল। এবং এখানে যখন এরকম হাই প্রোফাইল সাইনিংসের আমি কথা বলছি, তো সেই কারণে এমন একটা জায়গায় আমার মনে হয় দুই দলের সমর্থকরা দাঁড়িয়ে আছেন, ইস্ট বেঙ্গল সাপোর্টার্সরা না নাচতে পারছেন না হাসতে পারছেন, আর ওইদিকে মোহনবাগান সাপোর্টার্সরা তারা বুঝতেই পারছেন না যে কি হচ্ছে, তিনি থাকছেন না, দুঃখ পাবেন না, রাগ করবেন, একটা ট্রিমেন্ডাস ইমোশনাল অত্যাচার হচ্ছে এটা দুই দলের সমর্থকদের জন্য। বাট আই থিঙ্ক অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদেরকে প্লেয়ারের কথাও ভাবা উচিত এবং প্লেয়ারের নিজেও তার নিজের কথা ভাবা উচিত। এবং সত্যি বলতে যেই আনওয়ার আলীর কি খারাপ হতে পারে, কি ক্ষতি হতে পারে, সেটা যখন আরও বাইরে বেরিয়ে আসছে সেখান থেকে আমার মনে হয় যে আরও সাবধানে এই পুরো ডিলটা আমাদের করতে হবে। আনওয়ার আলী ইজ আ জেম, ও ইন্ডিয়ান ফুটবলের গর্ব। তো সেখান থেকে দাঁড়িয়ে আর যাই হয়ে যাক না কেন আমাদের এরকম কিছু ডিসিশন নেওয়া উচিত নয় যেটা তার ক্যারিয়ারকে হ্যাম্পার করবে। এটা তিনি নিজে করছেন, আমি মানছি যে তিনি যে স্টেপটা নিয়েছেন যেটা অনেক বাজে একটা স্টেপ নিয়েছেন, অনেক ভুল একটা স্টেপ নিয়েছেন। এটাকে রিজলভ করা বা এটাকে অন্য রকমভাবেও হ্যান্ডেল করা যেতে পারতো, এরকমভাবে না করে
এটা মানা যাচ্ছে, কিন্তু এটা তো পুরোপুরি প্লেয়ারের হাতে নেই। এটা তো প্লেয়ারের ওপরে যারা রয়েছেন, তাদের যে পেরেন্ট ক্লাবস রয়েছে, মেন্টর্স, এজেন্টস, এরা প্রত্যেকেই ইনভলভড। তো এখানে তো আনওয়ার আলীকে পুরোপুরি দোষটা দেওয়া যায় না, বাট হ্যাঁ, তার দোষ তো আছে। এবার সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা স্টেপ নেওয়ার জন্য যদি আলটিমেটলি আনওয়ার আলীকে 6 মাসের জন্য ব্যান খেতে হয়, বা তাকে যদি এত টাকা জরিমানা দিতে হয়, আবার তাকে মোহনবাগানেই খেলতে হয়, দেন হোয়াট ইজ দ্য পয়েন্ট? এবং এত কিছুর পরে আলটিমেটলি যদি আনওয়ার আলীকে মোহনবাগানেই খেলতে হবে, তাহলে প্লেয়ারটা যাবে কোথায়? মেন্টালি ও কোন জায়গায় থাকবে তোমরা ইম্যাজিন করতে পারছো? যে ওর ওপর দিয়ে কী যাবে? যে ফার্স্ট অফ অল তারা ফ্যানদের প্রেশার থাকবে, সেকেন্ড অফ অল তিনি নিজে আনসেটেল ফিল করবেন, ম্যানেজমেন্ট তার উপরে আর ট্রাস্ট করতে পারবে না। তো সব মিলিয়ে পুরো ঘেটে হয়ে যাবে পুরো ড্রেসিং রুমটার, এটা একটা ফ্যাক্ট। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে মোহনবাগান, দিল্লি এফসি, আনওয়ার আলী, ইস্টবেঙ্গল, রঞ্জিত বাজাজ, এদের সবাইকেই অনেক সাবধানে, অনেক মেপে তাদের পরের পদক্ষেপটা নিতে হবে। না হলে কিন্তু ক্লাবেরও খারাপ, প্লেয়ারেরও খারাপ। বাট আপাতত আনওয়ার আলীকে নিয়ে এটাই হচ্ছে লেটেস্ট আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।